ভাবুন তো, একটা সময় ছিল যখন নিজ ভাষায় কোরআন পড়া যেন অপরাধের মতো গণ্য হতো। বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি দিন আগের কথা নয়, 1995 সালের আশেপাশে এমন এক পরিবেশ ছিল যেখানে বাংলায় কোরআন পড়া কেউ চেষ্টা করলেও অনেক সময় মানুষকে কাফের পর্যন্ত বলা হতো। শুধু তাই নয়, আলেম ওলামা থেকে শুরু করে রাষ্ট্রপক্ষের কিছু অংশ পর্যন্ত এই বিষয়টিকে সন্দেহের চোখে দেখত। কেউ যদি কোরআনের বাংলা অনুবাদ পড়তো, তাকে নানা ফতোয়া দেওয়া হতো, এমনকি কখনো কখনো তাকে বিপদগামী বা জঙ্গি বলে চিহ্নিত করা হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য নাকি বোঝার জন্য? এই সংক্ষিপ্ত ভিডিওতে কিছু আশ্চর্য বিষয় আমি তুলে ধরব। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 121 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা যথাযথভাবে তিলাওয়াত করে, তারাই এর প্রতি প্রকৃত ঈমান রাখে। এখানে যথাযথভাবে তিলাওয়াত মানে শুধু মুখে মুখে পড়া নয়, বরং বুঝে চিন্তা করে হৃদয়ে ধারণ করে পড়া। এবার একটু আশ্চর্য বিষয় লক্ষ্য করুন। যারা একসময় বলতো নিজ ভাষায় কোরআন পড়া অপরাধ, তারাই পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে সরকারি উদ্যোগে বাংলায় কোরআনের অনুবাদ, প্রকাশ ও বিতরণ শুরু করলো। এটা কি শুধু কাকতালীয় নাকি এটি আল্লাহর পরিকল্পনা? প্রায় এমনই একটি ঘটনা কোরআনের মধ্যেই আমরা এর একটি চমৎকার দৃষ্টান্ত পাই। নবী মুসা আলাইসাল্লাম এবং ফেরাউনের ঘটনা। ফেরাউন একসময় ভবিষ্যৎবাণী শুনেছিল একটি শিশু বড় হয়ে তার সিংহাসন ধ্বংস করবে। ভয়ে সে কি করলো? মিশরের সমস্ত নবজাতক পুত্র শিশুদের হত্যা করার নির্দেশ দিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা দেখুন, মুসা আলাহিসাল্লাম এর মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিলেন। সেই শিশুটি কোথায় গিয়ে উঠল জানেন? ফেরাউনের নিজের প্রাসাদে। যে ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, সেই ফেরাউনের ঘরে মুসা আলাহিসাল্লাম রাজপুত্রের মতো বড় হতে লাগলেন। এরপর যখন তিনি নবুয়তের ওহী পেলেন, তখন তিনি দাঁড়ালেন ফেরাউনের বিরুদ্ধে, তার শিরক ও জুলুমের বিরুদ্ধে, তার সিংহাসন ভেঙে দেওয়ার জন্য। এটাই আল্লাহর পরিকল্পনা, যেখানে মানুষ হবে এক আর আল্লাহ করেন আরেক। ঠিক একইভাবে বাংলাদেশেও একসময় যারা কোরআনকে বাংলায় পড়া এসবকে অপরাধ বানিয়ে ফেলেছিল, সময়ের পরিবর্তনে তারাই আবার কোরআনের বাংলা অনুবাদ ছাপিয়ে মানুষের হাতে তুলে দিতে শুরু করলো। কি আশ্চর্য, তাই না? তাই আমি মাঝে মাঝে বলি, শয়তানও কখনো কখনো এমন কাজ করে ফেলে যেটা আসলে ভালো, কিন্তু সে নিজেই বুঝতে পারে না। তার মাধ্যমেই আল্লাহ একটি কল্যাণের দরজা খুলে দিয়েছেন, কারণ শেষ পর্যন্ত পরিকল্পনা মানুষের নয়, পরিকল্পনা একমাত্র আল্লাহর।